নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল। আজকে সত্যি সত্যি শুভ দিন, তার কারণ আজকে আষাঢ়ী পূর্ণিমা ও গুরু পূর্ণিমা এবং শ্রী ব্যাস পূজা। দেওঘরের বৈদ্যনাথ ধামে 1 মাস ধরে শ্রাবণী মেলা আজকে আরম্ভ হবে। আলমবাজারের মহামিলন মঠে পরম পুরুষ শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের গুরু পূর্ণিমা উৎসব আজকে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজ 5ই শ্রাবণ 1431, ইংরেজির 21শে জুলাই 2024, রবিবার, পূর্ণিমা। সূর্যোদয়ের সময় ভোর 5:06, সূর্যাস্তের সময় সন্ধে 6:22। উত্তরাষাঢ়া নক্ষত্র। জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ, মতান্তরে শূদ্র বর্ণ। রাত্রি 1:54 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আজকের অনুষ্ঠান সূচি কি বলবো, রবিবারের অনুষ্ঠান সূচি বলে তো কিছু হয় না। রবিবারে পুরোটাই মহাপ্রভুর কথা। মহাপ্রভু ওই উড়িষ্যার একেবারে সীমান্তে এসে পৌঁছেছেন। নদীর ওপারেই জবনদের রাজ্য, এবং সেই জবনদের যে সেনাপতি, সে অসম্ভব অত্যাচারী, মদ্যপ, মানে সব দিক থেকে খারাপ লোক। তাই মহাপ্রভুকে তো ওই পথ ধরে যেতে হবে। তিনি এপারে বিশ্রাম করছেন। এর মধ্যে ওপারে ওই যে সেনাপতি, সে একজন দূতকে পাঠিয়েছে। দূতকে পাঠিয়ে বলেছে দেখে এসো তো। সে দেখে টেকে এসে মহাপ্রভু পা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করেছে এবং তারপর বলেছে আমার সেনাপতি আপনার সঙ্গে দেখা করতে আসবেন, আপনি অনুমতি করুন। এই রকম জায়গায় আমরা শেষ করেছিলাম গত রবিবারের মহাপ্রভুর কথা শরণাগত অনুষ্ঠানে। আজকে সেখান থেকে শুরু করব। তার আগে একটু গান শুনে নেব, গানের পর মহাপ্রভুর কথা বলা শুরু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। সময় পিছলদা বলে একটা জায়গা, সেখানে জবন সেনাপতি থানা গেড়ে বসে আছে। এবারে মহাপ্রভুর সঙ্গে সেই সেনাপতি সাক্ষাৎ করতে আসবে। ওই যে জবন সেনাপতি বসে আছে, সে একজনকে পাঠিয়েছিল। সে মহাপ্রভুকে দেখে একেবারে কি বলবো, তার সমস্ত মন প্রাণ মহাপ্রভুর প্রতি সমর্পিত হয়ে গেছে। সে সেনাপতিকে রাজি করিয়েছে তিনি এসে দেখে যাবেন। তো সেনাপতি এসেছেন। তাকে একজন উড়িষ্যার একজন অমাত্য সম্মান জানিয়ে জবন সেনাপতিকে মহাপ্রভুর সামনে নিয়ে এলেন। মহাপ্রভু মাটিতে বসে আছেন আর কি যেন সব ভাবছেন, খুব অন্যমনস্ক হয়ে কি যেন সব ভাবছেন। তার পাশে ভক্তরা যারা সব দাঁড়িয়ে রয়েছেন, তারা সেনাপতিকে ইশারা করছেন যে আপনি দয়া করে কথা বলুন। সেনাপতিও দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন, দেখছেন। তাই যে মাটির দিকে তাকিয়েছিলেন মহাপ্রভু, আস্তে 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 চোখ তুললেন, দু চোখে জল। সেনাপতির দিকে তাকালেন, সেই জবন সেনাপতির দিকে। এই জবন সেনাপতির অন্তরে একটা শিহরণ দেখা দিল। তার ভেতরে সমস্তটা ওলট পালট হয়ে গেল। একজন লম্পট লোক, একজন মদ্যপ লোক, একজন অত্যাচারী মানুষ, কিন্তু ভেতরটা একেবারে কিরকম এলোমেলো হয়ে গেল। কবি কর্ণপুর বলছেন, প্রভু কৃপা দৃষ্টি পেয়ে সুকৃতি যে জন, প্রেমে মত্ত হইল যেন গ্রহগ্রস্ত জন। পুলকে ব্যাপিল সেই যবন শরীর, গদগদ স্বরে নেত্রে বহে অশ্রুনীর। সমস্ত শরীর জুড়ে তার পুলক জেগে উঠল, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, মুখে কৃষ্ণ নাম ফুটে বেরোচ্ছে।
তো এইরকম দৃশ্য দেখে উড়িষ্যার যিনি প্রতিনিধি তিনি নিজেও আর স্থির থাকতে পারছেন না, মহাপ্রভুর পা দুটো জড়িয়ে ধরেছেন আর বলছেন, প্রভু 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 প্রভু, তোমাকে দর্শন করলে সবকিছু হওয়া সম্ভব, প্রভু সবকিছু হওয়া সম্ভব। আর মহাপ্রভু তার হাত তুলে বলছেন যে, কহ কৃষ্ণ, কহ কৃষ্ণ, কহ হরি, কহ কৃষ্ণ, কহ কৃষ্ণ। তো সেই সেনাপতি, যবন সেনাপতি, সে বলছে, প্রভু প্রভু, তুমি আমাকে এত কৃপা করেছো, আমাকে আদেশ দাও, আমি তোমার জন্য কি করতে পারবো, আদেশ দাও। মহাপ্রভু কিছু বলছেন না। বলা বাহুল্য, পার্থিব কোনো বিষয় সম্পর্কে মহাপ্রভু চাইবেনই বা কেন, চাওয়ার তো কথা নয়, তিনি চুপ করে আছেন। তো পাশেই মুকুন্দ দত্ত ছিলেন। মুকুন্দ দত্ত বললেন যে, মহাপ্রভু গঙ্গার তীর ধরে ধরে ফিরতে চান, আপনি যদি তার একটা ব্যবস্থা করে দেন তাহলেই আমাদের উপকার হবে, আমরা আর কিছু চাই না। তো সেই যবন সেনাপতি বলল, এই কথা, নিশ্চয়ই 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 করে দেব, কিচ্ছু চিন্তা করবেন না, আমি ফিরে যাই, ফিরে গিয়ে আমি আদেশনামা পাঠিয়ে দিচ্ছি বলে তক্ষুনি নিজের জায়গায় ফিরে এসেছেন নদী পার হয়ে পিছলদা গ্রামে। সেখানে গিয়ে পরদিন সকালে কিছু বিশ্বস্ত লোক দিয়ে সে অনেক নৌকো মহাপ্রভুর জন্য পাঠিয়ে দিয়েছেন। তা উড়িষ্যার মহাপাত্র মহাপ্রভু আর তার সঙ্গী সাথীদের নৌকোয় তুলে দিলেন এবং তার মনে হলো যে না না, আমিও মহাপ্রভুর নৌকোয় থাকি, আমারও থাকাটা খুব দরকার করে নৌকো পার হয়ে অন্য পাড়ে চলে গেলেন। সেখানে আবার দেখা গেল সেই যবন সেনাপতি, তিনি সেখানে অপেক্ষা করছেন। মহাপ্রভু পৌঁছতেই তিনি তাকে বরণ করে নিয়ে গিয়ে আর একটা নৌকো, খুব সুসজ্জিত আর একটা নৌকো সেখানে সকলকে তুলে দিলেন। সৈন্য ভর্তি 10টা নৌকো তাদের নিরাপত্তার জন্য যাচ্ছে, মহাপ্রভুদের নিরাপত্তার জন্য। তা মহাপ্রভু সেনাপতির কাছ থেকে বিদায় নিয়ে মন্দেশ্বর নদ ধরে পিছলদা অভিমুখে যাত্রা করলেন। এই সীমান্ত এলাকায় জলদস্যুদের প্রকোপ খুব বেশি, সেজন্য সেনাপতিকে খুব সতর্কতা নিতে হয়েছে যে 10টা নৌকো যাবে, সৈন্য যাবে। পিছলদা রাজ্যের প্রথম বসতি। সেনাপতি তাদের পিছলদা পর্যন্ত এগিয়ে দিয়ে বললেন যে, আপনারা এবার যান, আপনাদের সুরক্ষার জন্য সঙ্গে সৈন্যবাহিনী রইল, আপনারা এবার যান। রবিবারের শরণাগত শুনছেন, মহাপ্রভুর শরণাগত 92.7 বিগ এফএম-এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। তার উপর মহাপ্রভু এবং পার্শ্বদের বসিয়ে সেনাপতি নিজে দাঁড়িয়ে থেকে মহাপ্রভুদের রওনা করে দিলেন। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম-এ। মহাপ্রভুর বাংলা ভ্রমণ এর আগে উড়িষ্যার বাংলার মধ্যে গড় মান্দারণে একটা সন্ধি চুক্তি হয়েছিল। এই জন্যেই মহাপ্রভুর নদীপথে যাওয়ার সময় যুদ্ধবিরতি ছিল, সীমান্ত এলাকা দিয়ে যাতায়াত সুগম হয়েছিল। কিন্তু যুদ্ধবিরতি হতে পারে, কিন্তু অবস্থা যে খুব একটা ভালো হয়েছে তা তো নয়। দুপক্ষই তো পরস্পরকে শত্রুর চোখে দেখে। ফলে মহাপ্রভুর যাওয়ার পথটা খুব নিষ্কণ্টক ছিল এইরকম কথা বলা যাবে না। গৌড়ে যাবার 3টে পথের মধ্যে 2টো পথ বন্ধ, একমাত্র জলপথ খোলা রয়েছে। তো সেই সময়কার তথ্য থেকে জানতে পারা যায় যে 15শ শতাব্দীতে তাম্রলিপ্ত বন্দর বন্ধ হয়ে গেছে। তমলুক এখন যেটাকে বলে, সেখানে এক বিশাল বন্দর ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। বড় বড় সব জাহাজ গঙ্গা ভাগীরথীর উজান বেয়ে ত্রিবেণী হয়ে সরস্বতী নদীর ধারে সপ্তগ্রামে যেত। মহাপ্রভু সেই পথ ধরে যাচ্ছেন, পানিহাটিতে পৌঁছলেন। তা একদিনের মধ্যে পানিহাটিতে পৌঁছে দিল তাকে মাঝি। মহাপ্রভু খুব খুশি, তিনি মাঝিকে একটি শাড়ি দান করেছিলেন। এদিকে মহাপ্রভু আসছেন, সে খবর তো আগে ভাগে পৌঁছে গেছে। রাঘব পণ্ডিত নদীর ধারে দাঁড়িয়ে রয়েছেন মহাপ্রভুকে নিয়ে যাবেন বলে। রাঘবের যিনি বিধবা বোন দময়ন্তী, তিনি নীলাচল আর পানিহাটির সঙ্গে যোগাযোগ রাখতেন। তো মহাপ্রভু আসছেন, হঠাৎ জয়ধ্বনি শোনা গেল, চারদিকে রব উঠেছে, মহাপ্রভু এসে গেছেন, মহাপ্রভু এসে গেছেন। আর মুহূর্তের মধ্যে সে অগণিত জনতা সেই ঘাটে জড়ো হয়েছে। তো রাঘব পণ্ডিত সামলাতে পারছেন না, কোনো রকমে ভিড় কাটিয়ে সরো ধাক্কা ধুক্কি দিয়ে
মহাপ্রভুকে উদ্ধার করে জনতার ভিড় কাটিয়ে নিজের ঘরে নিয়ে গেলেন। তা ঘরে ঢোকবার পর মহাপ্রভু কি বললেন? চৈতন্যদেব বললেন, রাঘবের গৃহে এসে আমার সকল দুঃখের অবসান হয়েছে। এই এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে বলুন? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন শ্রী চৈতন্যদেবের কথা। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ তোরা প্রচুর ভক্ত তাকে ঘিরে রয়েছে। তাদের মধ্যে নিত্যানন্দ আছেন একেবারে প্রথমে, গদাধর দাস আছেন, পুরন্দর পণ্ডিত আছেন, পরমেশ্বর দাস, রঘুনাথ বৈদ্য, এইরা সব মানুষজনেরা আছেন। সেইখানেই মহাপ্রভু তাদের সামনে ঘোষণা করলেন, যেই আমি সেই নিত্যানন্দ, ভেদ নাই। আমার আর নিত্যানন্দের মধ্যে কোনো ভেদ নেই। তো অনেক দূর থেকে আসছেন, সে অনেক পথ পার হয়ে, নদী পার হয়ে আসছেন। মহাপ্রভুর শরীরটা ভালো নেই, দুর্বল লাগছে। এবং যেটা হয়েছে, মহাপ্রভু খুব নানান রকম চিন্তা মনের মধ্যে নিতে পারেন না। তবু খুব জরুরি কাজ করবার জন্য বাংলায় তো আসতে হয়েছে, আর হয়তো কখনো আসতে পারবেন না। আপনারা জানেন, আমি বলেছিলাম যে মহাপ্রভুর প্রধান ইচ্ছা হচ্ছে তিনি বৃন্দাবনে যাবেন। বৃন্দাবনে নিজেকে খুঁজতে হবে, নিজের ভেতরে অনুসন্ধান করতে হবে। এইটা তাকে সবসময় উন্মনা করে রাখে যে বৃন্দাবনে যেতে হবে। কৃষ্ণের যে স্থান, কৃষ্ণের যে লীলাভূমি, সেই লীলাভূমিতে আমাকে যেতে হবে। আর তাছাড়া আমার নিজের ভেতরে, আমার নিজের মনের মধ্যে যে স্বপ্ন লালিত হচ্ছে, তার সার্থক রূপায়ণে বাংলার মানুষকে তো অবহিত করতে হবে। তার জন্য সংগঠন করতে হবে, তার পরিকাঠামো গড়ে তুলতে হবে। এবং সেই সংগঠনটা যারা চালাবেন তাদের তো মানুষজন চেনে না, মহাপ্রভুকেই চেনে। তাদের সঙ্গে মানুষজনের আলাপ পরিচয় করিয়ে দিতে হবে। তো প্রথমে নিত্যানন্দের পরিচয় দিতে গিয়ে নিজের মত সকলকে জানিয়ে দিলেন যে নিত্যানন্দ আর আমি, আমাদের দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। শুনছেন 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। কত শুনছেন আপনারা শ্রী চৈতন্যদেবের শরণাগত। চৈতন্যদেব উড়িষ্যা থেকে বাংলায় ফিরে এসেছেন। ফিরে এসে চারপাশে তিনি খোঁজ করে বেড়াচ্ছেন যে তার এই যে ধর্মমত, এই যে প্রেমের ধর্ম, এই যে কৃষ্ণ প্রেমের ধর্ম, এই ধর্ম প্রচার করতে হবে। প্রচার করবার জন্যে কয়েকজন প্রচারক দরকার, যারা সত্যি সত্যি স্বার্থহীনভাবে অন্তর থেকে এই বিশ্বাসকে রেখে, তার যে বিশ্বাস, সেই বিশ্বাসকে রেখে তারা চারপাশে ধর্ম প্রচার করতে পারবেন। নিত্যানন্দ আছেন, আরো অনেকে আছেন, কিন্তু তার বাইরেও দরকার। তো নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। ওই রাঘবের মন্দিরে থেকে তারপরে বরানগরে চলে গেলেন। হ্যাঁ, আমাদের এই কলকাতার পাশেই যে বরানগর, বা কলকাতার মধ্যেই এখন যে বরানগর, সেখানে রঘুনাথ উপাধ্যায়, তিনি ওখানে ভাগবত পাঠ করেন। তো সেই ভাগবত পাঠ শুনে মহাপ্রভুর অপরূপ লাগলো, অপরূপ লাগলো। তিনি একবার মুগ্ধ হয়ে গেলেন। মুগ্ধ হয়ে গিয়ে সে রাত 3 প্রহর পর্যন্ত সেই ভাগবত পাঠ চলছে, তার সঙ্গে মহাপ্রভু নৃত্য করছেন, গীত করছেন, এই সমস্ত কিছু করছেন, করে সে একটা অপূর্ব সময় কাটলো। তাকে ভাগবত আচার্য নামে সম্মানিত করলেন মহাপ্রভু, এই রঘুনাথ উপাধ্যায়কে। এইটাই পরবর্তীকালে এইখানে বরানগরের যে বিখ্যাত পাঠবাড়ি, আপনারা অনেকেই শুনেছেন, বিশেষ করে যারা বৈষ্ণব ধর্মের মানুষ বা যারা সাহিত্য বা ধর্মের নানান দিক নিয়ে ভাবনা চিন্তা করেন, তারা অনেকেই শুনেছেন বৈষ্ণব ধর্মের এই পাঠবাড়ির কথা। খুবই বিখ্যাত একটি জায়গা। তো এই জায়গাটা পরে পাঠবাড়ি নামে খ্যাত হয়। পরদিন সকালে সেখান থেকে নৌকো করে নবদ্বীপের দিকে চলে গেলেন। এখন গৌরাঙ্গ মহাপ্রভু মায়ের সামনে
পথে নবদ্বীপ যাচ্ছেন, এই খবর তো চারপাশে ছড়িয়ে গেছে। সেই একেবারে ভোর থেকে গঙ্গার দুপাশে অগণিত মানুষ তাকে দর্শন করবার জন্য দাঁড়িয়ে রয়েছেন, অগণিত মানুষ দুপাড়ে, গঙ্গার দুপাড়ে। কবি কর্ণপুর বলছেন যে প্রভু চলে গঙ্গা জলে, লোক সব দুই কুলে, উচ্চ ঈশ্বরে করে হরিধ্বনি, বাল বৃদ্ধ নর নারী সবে বলে হরি, ব্যাপিলে আকাশ অবনী, মানে আকাশ অবনী সমস্ত ব্যাপ্ত করে হরি 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 করে জয়ধ্বনি হচ্ছে। নৌকো যাচ্ছে, প্রভু তার পার্শ্বদেরা রয়েছেন, মাঝখানে তিনি বসে রয়েছেন, কখনো কখনো উঠে দাঁড়াচ্ছেন, উঠে দাঁড়িয়ে দুহাত তুলে বলছেন হরি 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 হরি। মানুষ সেই সঙ্গে সঙ্গে বলছে হরি 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 হরি। সে মানে মনে হচ্ছে যে গঙ্গার ধারে স্বর্গ নেমে এসেছে। ধীরে 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 নৌকো এগিয়ে চলেছে। প্রথম কুমারহট্টে এসে নামলেন। কুমারহট্ট নামটা আপনাদের অপরিচিত মনে হতেও পারে, এখন সেই কুমারহট্ট হয়েছে হালি শহর। তো সেই হালি শহরে এসে নামলেন, সেখানে শ্রীবাস অপেক্ষা করছে। এই মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে নীলাচলে চলে যান, তখন শ্রীবাসের খুব অভিমান হয়েছিল, আমাকে নিয়ে গেলেন না। তখন নবদ্বীপ ছেড়ে তিনি এই কুমারহট্ট মানে হালি শহর, সেইখানে এসে বসবাস শুরু করলেন। তা মহাপ্রভু সেইখানে এসে একেবারে মাটিতে বসে পড়ে সেই তীর্থস্থানকে উদ্দেশ্য করে প্রণাম জানালেন। কেন তীর্থস্থান? এই হালি শহর বা কুমারহট্টই হচ্ছে তার দীক্ষাগুরু ঈশ্বরপুরীর জন্মস্থান। ঈশ্বরপুরীর ভিটেতে গেলেন তিনি। তারপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভুর কথা। বলছে আমি আপনাদের সৌমিত্র বসু। আর অনেক কথা বলবার আছে, ফিরে আসছি গানের পর। ধীরে 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 ঈশ্বরপুরীর যে বাড়ি, অনুষ্ঠানে মহাপ্রভুর কথা। মহাপ্রভু কুমারহট্ট বা হালি শহরে নেমেছেন তার দীক্ষাগুরু ঈশ্বরপুরীর গৃহ দর্শন করবার জন্য। তো সেখান থেকে গুরুর গৃহ থেকে এক মুঠি মাটি তুলে নিয়ে তার নিজের কাপড়ে বাঁধলেন। গুরুগৃহের মাটিটুকু তার কাছে থাক। ভেবে দেখুন মহাপ্রভু তিনি তো কত বড়। এই যে একটু আগেই বলছিলাম আপনাদের যে হাজার হাজার মানুষ তাকে শুধু একবার দর্শন করবার জন্যে গঙ্গার দুপাশে দাঁড়িয়ে রয়েছে, এই রকমের একজন মানুষ। এবং তার খ্যাতি কেবলমাত্র বাংলা নয়, বাংলা ছাড়িয়ে উড়িষ্যাতে পরিব্যাপ্ত হয়েছে, অন্য অনেক জায়গায় পরিব্যাপ্ত হয়েছে। সেই মানুষটি কিন্তু তার গুরুর গৃহে এলেন, এসে সেই গুরুর গৃহ থেকে একটুখানি মাটি তুলে নিয়ে নিজের কাছে রাখলেন। সেইখানে দুদিন ধরে থাকলেন, নৃত্য গীত করলেন। তারপরে সেখান থেকে গেলেন কাঞ্চনপল্লী। তখনকার নাম কাঞ্চনপল্লী, এখন তার নাম পাল্টে গেছে, এখন তার নাম হয়েছে কাঁচড়াপাড়া। আপনাদের চেনা জায়গা এই সমস্ত। তো সেখানে শিবানন্দ সেনের বাড়ি। শিবানন্দ মহাপ্রভুকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। শিবানন্দের ছোট ছেলে পরমানন্দ সেন, এই পরমানন্দ সেনই হচ্ছেন কবি কর্ণপুর, যার লেখা থেকে অল্প অল্প পড়ে শোনাচ্ছি আপনাদের। এই মহাপ্রভুর কথা বলতে বলতে প্রসঙ্গত যেখানে মনে হচ্ছে এই কবি কর্ণপুরের লেখা থেকে পড়ে শোনাচ্ছি। তো সেই কবি কর্ণপুর বর্ণনা দিচ্ছেন, মহাপ্রভু কুতূহলে কাঞ্চন পাড়াতে চলে। কাঞ্চনপাড়া মানে কাঁচরাপাড়া, আপনারা বুঝতেই পাচ্ছেন। শিবানন্দ সেন সঙ্গে যায়, গঙ্গার দুকুল ভরি সবে বলে হরি হরি, গঙ্গার উজান নৌকা বায়। এই হরিধ্বনিতে চারপাশ পূর্ণ হয়ে যাচ্ছে। মহাপ্রভু যেখানে যাচ্ছেন সেখানে অজস্র মানুষ আসছেন, তারা হরিধ্বনি করছেন, এই সবে একেবারে পূর্ণ হয়ে যাচ্ছে। তো শিবানন্দের বাড়িতে এক রাত্রি থাকলেন। পাশের পল্লীতে মুকুন্দ দত্ত, মুকুন্দ দত্ত মহাপ্রভুর একেবারে ছোটবেলার বন্ধু। সেই মুকুন্দ দত্তের বাবা বাসুদেব দত্তের বাড়ি। তা বন্ধুর বাবা এবং তার বাইরেও মহাপ্রভু তাকে খুব সম্মান করতেন, তার বাড়িতেও গেলেন। তা মহাপ্রভু বাসুদেব দত্তকেই নীলাচলে বলেছিলেন যে
দক্ষিণ থেকে তোমার জন্য দুটো গ্রন্থ, ব্রহ্মসংহিতার কৃষ্ণ কর্ণামৃত নিয়ে এসেছি, তুমি লিখে নিও। এবং বাসুদেব দত্ত তখন তো আর ছাপা ছিল না, তোমাকে একটা বই দিলাম এরম করেছিল না, বই দিলাম, তুমি এটাকে নকল করে টুকে নিও। এবং এই যে দুটো বই, ব্রহ্মসংহিতার কৃষ্ণ কর্ণামৃত, এই দুটো বই বাসুদেব দত্ত নকল করে নিয়েছিলেন এবং তার সূত্র ধরেই এই দুটো বই বাংলায় চারপাশে ছড়িয়ে পড়ে। তো বেশ, বাসুদেব দত্তের সঙ্গে দেখা হলো। তারপরে মহাপ্রভু পরের দিন চলে গেলেন বিদ্যানগরে। সেখানে উঠলেন বিদ্যা বাচস্পতির গৃহে। এই বিদ্যা বাচস্পতি হচ্ছেন বাসুদেব সার্বভৌমের ভাই। তার বাবা হচ্ছেন মহেশ্বর বিশারদ, সেই সময় কাশীতে ছিলেন। এই বিদ্যা বাচস্পতি হোসেন শাহর সভাপণ্ডিত ছিলেন এবং রূপ গোস্বামীর নাম আপনারা জানেন সকলে, তার দীক্ষা গুরু ছিলেন। তার কাছে গেলেন মহাপ্রভু। অর্থাৎ চারপাশে ঘুরে ঘুরে যারা কোনো না কোনো ভাবে তার শ্রদ্ধেয়, তাদের কাছে যাচ্ছেন মহাপ্রভু। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। ফিরে আসছি গানের পর। সেই বিদ্যা বাচস্পতির ঘরে গিয়ে উপস্থিত হয়েছেন। বিদ্যা বাচস্পতি কিছু জানতেন না, কিছু জানানো হয়নি তাকে, হঠাৎ করে গিয়ে পড়েছেন। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত, বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। তো হঠাৎ এ কি, মহাপ্রভু আমার ঘরে! তার আনন্দ তো আর ধরে না। তা মহাপ্রভু বলছেন যে, আমার মন বড় অস্থির হয়ে উঠেছে, আমি বৃন্দাবনে যাচ্ছি, যাবার আগে দুদিন তোমার ঘরে একটু একা একা নিভৃতে থাকতে চাই। এখান থেকে রোজ গঙ্গা স্নান করব, তুমি তার ব্যবস্থা করে দাও। তো বাচস্পতির তো আনন্দের সীমা নেই, বলছেন, প্রভু তোমার পায়ের ধুলো আমার ভিটে পড়েছে, আমি কি বলবো, আমার সাত পুরুষের ভাগ্য, তোমার যেমন ইচ্ছে তেমনি করো প্রভু, তোমার যেমন ইচ্ছে তেমনি করো। মহাপ্রভু প্রায় 5-6 দিন সেখানে ছিলেন। প্রথম দুদিন বেশ নির্বিঘ্নে কাটলো। খুব ভোরে উঠে গঙ্গা স্নান করেন, একা একা নাম গান করেন, বিশ্রাম করেন। কিন্তু ওই মহাপ্রভু যে এখানে এসেছেন বাচস্পতির গৃহে, এই খবর তো গোপন রাখা যাবে না। ব্যাস, চারপাশে খবর ছড়িয়ে পড়লো যে মহাপ্রভু নীলাচল থেকে এসে বিদ্যানগরে বাচস্পতির ঘরে আছেন। একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়লো। সে দলে দলে মানুষ গঙ্গা পার হয়ে তাকে দর্শন করবার জন্য বাচস্পতির ঘরে আসছেন। শুনছেন রবিবারের শরণাগত, 92.7 বিগ এফএম এ মহাপ্রভুর কথা বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। স্থানে মহাপ্রভুর কথা বলতে বসেছি আপনাদের। তো যেটা বলছিলাম আপনাদের, যে এই যে বাচস্পতির গৃহে মহাপ্রভু রয়েছেন বিদ্যানগরে এসে, এই তো চারপাশে ছড়িয়ে পড়েছে, দলে দলে লোক, দলে দলে লোক সে তাকে দর্শন করবার জন্য আসছে। মানে আমি বিবরণ দিই কর্ণপুরের লেখায়, অনন্ত অদ্ভুত লোক বলি হরি হরি চলিলেন দেখিবারে গৌরাঙ্গ শ্রীহরি। পথ নাহি পায় কেহ লোকের গহনে, বনডাল ভাঙি যায় প্রভুর দর্শনে। ভাবুন একবার, মানে আজকালকার দিনে সেলিব্রিটিকে দেখবার জন্য যেমন লোকে হুড়মুড় হুড়মুড় করে একবারে ঢেউয়ের মতন মানুষজন ছুটে আসে, ঠিক তেমনি করে মহাপ্রভুকে দর্শন করবার জন্য দলে দলে লোক চলে আসছে। মানে পথ খুঁজে পাচ্ছে না, ঠিক 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 করছে, লোক কোন পথ দিয়ে যাবে বুঝতে পারছে না। বন জঙ্গল ভেঙে চলে আসছে লোকে, নদী পার হতে হবে, এত তো নৌকো নেই। কেউ বুকে কলসি বেঁধে, কেউ কলার ভেলা ভাসিয়ে, কেউ সাঁতার কেটে গঙ্গা পার হচ্ছে। একটাই বিশ্বাস, মানুষের এত আকর্ষণে কি ঈশ্বর ছাড়া সম্ভব? বাচস্পতির যে বাড়ি, তার চারদিকে উঠোন অঙ্গন সব সব মানুষে 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 ওরা ভর্তি হয়ে গেছে। তারা একসঙ্গে বলছে যে তুমি মহাভাগ্যবান, স্বয়ং শ্রী গৌরাঙ্গ ভগবান তোমার গৃহে এসেছেন। আমরা কিচ্ছু চাই না, শুধু একবার তাকে দর্শন করতে চাই, একবার তাকে দর্শন করতে চাই, এই অনুরোধটুকু রাখো, একবার দর্শন করব। তা মহাপ্রভু তো ঘরের ভেতর থেকে তাদের সেই আরতি শুনতে পেয়েছেন। এত মানুষ, এত মানুষ তার কাছে আসতে চাইছে,
তিনি কি উপেক্ষা করে বসে থাকতে পারেন? চারদিকে হরিধ্বনি হচ্ছে, শঙ্খধ্বনি হচ্ছে, মানুষ আর্তনাদ করছে, একবার দেখা দাও, একবার দেখা দাও। মহাপ্রভু ধীর পায়ে তাদের সামনে দাওয়ায় এসে দাঁড়ালেন। মহাপ্রভুর কথা বলছি। মহাপ্রভু এখন বিদ্যানগরে বাচস্পতির ঘরে তিনি দর্শন দিতে এসেছেন মানুষকে। মহাপ্রভুর কথা আরো বলবো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মহাপ্রভুর কথা বর্ণনা করবার জন্য 92.7 বিগ এফএম এ এই শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত অনুষ্ঠান। দৃশ্যটা কল্পনা করুন, বাচস্পতির ঘরে, বাইরে, বারান্দায়, উঠোনে, সমস্ত জায়গায় অগণিত মানুষ। তারা কেউ হরিধ্বনি করছে, কেউ কৃষ্ণ 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 করছে, কেউ বলছে যে মহাপ্রভু দর্শন দিন, একবার দর্শন দিন। তার মধ্যে মহাপ্রভু এসে দাঁড়ালেন। সবাই একেবারে চুপ, নিস্তব্ধ, স্তম্ভিত হয়ে গেছেন সকলে। আহা, কি রূপ গো, কি রূপ! পরে আছেন রক্তবর্ণের বসন, সারা দেহে চন্দন মাখা, বুকে মালা দুলছে, দু চোখ থেকে জল গড়িয়ে পড়ছে আনন্দের অশ্রু। উদাস প্রশান্ত দৃষ্টি সকলের দিকে তাকিয়ে দেখছেন, আর মাঝে মাঝে দুটো হাত তুলে হরিবল 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 করছেন। সমগ্র জনতা একবারে নীরব, নিস্তব্ধ হয়ে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রয়েছেন। কারুর মুখে কোনো বাক্য নেই, কোনো উচ্ছ্বাস নেই। এই যে মহাপ্রভুকে দর্শন করবেন বলে এত কাতরতা, কিচ্ছু নেই। শুধু এক আধজন বলছেন, প্রভু প্রভু প্রভু, তুমি আমাদের উদ্ধার করো, তুমি আমাদের উদ্ধার করো প্রভু, তুমি আমাদের উদ্ধার করো। সকলের দিকে তাকিয়ে অল্প হাসলেন মহাপ্রভু। তারপর বললেন, আমি তোমাদের আশীর্বাদ করছি, কৃষ্ণে তোমাদের মতি হোক, কৃষ্ণে তোমাদের মতি হোক। কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, শুনো কৃষ্ণ নাম, কৃষ্ণ হোক সবার জীবন, ধন প্রাণ। আর একেবারে জনতা সে পাগলের মতো চিৎকার করছে, পাগলের মতো জয়ধ্বনি দিচ্ছে, জয় জয় প্রভু, জয় শচীনন্দন, জয় ভগবান শ্রী চৈতন্য, জয় গৌড়ভূমি। সে একেবারে জনতার চিৎকার আকাশ পরিব্যাপ্ত করে সে গঙ্গা পার হয়ে নবদ্বীপের ভূমিতে আছড়ে পড়েছে। নিজের ঘরে বসে সচিমা, বিষ্ণুপ্রিয়া, তারাও সেই উল্লাস ধ্বনি শুনতে পেয়েছেন। তার আগেই শুনেছেন, সচিমা শুনেছেন যে নিমাই এসেছে। তো সচিমা ব্যাকুল হয়ে বিষ্ণুপ্রিয়াকে জিজ্ঞেস করলেন, মা, নিমাই কি এসেছে, নিমাই কি এসেছে? গৌড়ভূমির মানুষজন ছেলের নামে জয়ধ্বনি দিচ্ছে, আর তার সঙ্গে বলছে গৌড়ভূমির জয়। আর মা বলছেন যে এই গৌড়ভূমির কাছে নিমাই পেয়েছে শুধু উপেক্ষার উপহাস। তাদের নিচতার জন্যই তো নিমাই সন্ন্যাস নিয়ে গৌড়ভূমি ছেড়ে চলে গেছে। তারাই এখন বলছে জয় শচীনন্দন, জয় গৌড়ভূমি। তাহলে কোন গৌড়ভূমি? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন শ্রী চৈতন্যদেবের কথা। বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। চৈতন্যদেব আছেন, মানুষজন জয়ধ্বনি দিচ্ছে, অসংখ্য মানুষ। সেই জয়ধ্বনি, জয় শচীনন্দন, জয় ভগবান শ্রী চৈতন্য, জয় গৌড়ভূমি, সেই কথা, সেই চিৎকার, সেই জয়ধ্বনি সেই নদী পার হয়ে সচিমায়ের ঘরে চলে গেছে। সচিমা শুনতে পাচ্ছেন সেই জয়ধ্বনি। সে কথা বলেছি আপনাদের, কিন্তু যার কথা বলিনি তিনি ওই গৃহেই থাকেন, তার নাম বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার কি প্রতিক্রিয়া
সচিমাতা তাকে জিজ্ঞাসা করছেন, মা নিমাই এলো? বিষ্ণুপ্রিয়ার মনের মধ্যে কি হচ্ছে আমি অন্তত জানি না। যে স্বামী একদিন তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, তিনি আজ কত বড় হয়েছেন। তাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, নদীর ওপার থেকে সেই জয়ধ্বনি শোনা যাচ্ছে। বিষ্ণুপ্রিয়ার কি মনে হচ্ছে তখন আমি জানি না, কল্পনাও করতে পারি না। তো যাই হোক, এই যে বিদ্যা বাচস্পতির ঘরে বাড়িতে চারপাশে অজস্র মানুষ, কেবলই আসছে, কেউ ফিরে যাচ্ছে না। সব একবারে তছনছ হয়ে যাচ্ছে, ঘর বাড়ি সমস্ত একবারে বাগান সব তছনছ হয়ে গেল। তা মহাপ্রভু বুঝতে পেরেছেন যে এতে খুব বিপদ হয়ে গেল। তিনি দু একজন পার্ষদকে নিয়ে গোপনে পেছন দিয়ে কোনো একটা গোপন রাস্তা দিয়ে কুলিয়া গ্রামে চলে গেছেন। বিদ্যা বাচস্পতি নিজেও সেটা জানতে পারেননি। ঘরে এসেছেন, আর তাকে দেখতে পাচ্ছেন না। এদিকে মহাপ্রভুকে দেখতে না পেয়ে জনতা চিৎকার করছে, উন্মত্ত হয়ে উঠেছে। এমনকি বাচস্পতিকে দোষারোপ করে বলছে, তুমি ঘরে লুকিয়ে রেখেছ, হ্যাঁ মিথ্যেবাদী, তুমি আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছ মহাপ্রভুকে, আমাদের বঞ্চনা করছো মিথ্যে কথা বলে। তো অসহায় বাচস্পতি এদিক ওদিক ঘুরছেন, কি করবেন কিছু বুঝতে পারছেন না। এইরকম অবস্থায় একজন ব্রাহ্মণ এসে তার কানে কানে বললেন যে মহাপ্রভু কুলিয়া নগরে চলে গেছেন। তো বাচস্পতি বললেন, শোনো 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 শোনো, আমার কথাগুলো শোনো। মহাপ্রভু আর আমার ঘরে নেই, তিনি গোপনে চলে গেছেন, কুলিয়া গ্রামে চলে গেছেন। তোমরা মহাপ্রভুকে দর্শন করতে গেলে ওই কুলিয়া নগরে যাও। তো কুলিয়া গ্রাম হচ্ছে নবদ্বীপের দক্ষিণে, গঙ্গার খাড়ির অন্যদিকে। বিদ্যানগর থেকে যেতে গেলে সেই খাত পেরিয়ে যেতে হবে। তখন ভরা গঙ্গা, ভাগীরথীর জলে একবারে সেই খাড়ি পরিপূর্ণ। তবে এপার ওপার পরিষ্কার দেখা যায় কাছাকাছি। বিদ্যানগর থেকে তো বটেই, নবদ্বীপের মানুষজনেরা সেই খাত পেরিয়ে মহাপ্রভুকে দেখতে যাচ্ছে। সচিমা, বিষ্ণুপ্রিয়া এপারে দাঁড়িয়ে মহাপ্রভু দর্শন লাভের আশা করেছিলেন, অন্য পারে যাবার জন্য মন ব্যাকুল হয়ে উঠেছিল। কিন্তু বিষ্ণুপ্রিয়াকে নিয়ে তো যাওয়া যাবে না। সচিমা ভাবছেন, বিষ্ণুপ্রিয়াকে আমি কোথায় রেখে যাব? এই জ্বলন্ত অঙ্গারকে আমি কোথায় রেখে যাব? যাওয়া হলো না। বিষ্ণুপ্রিয়াকে নিয়ে বাড়ি ফিরে এলেন। আজকের মতো শেষ করি মহাপ্রভুর কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সৌমিত্র বসু বিদায় নিচ্ছে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। মহাপ্রভুর কৃপা আপনাদের মাথায় বর্ষিত হোক। নমস্কার।